হাই ফ্রেন্ডস, আমি সুপ্রিয়া। আজ আমি চলে আসছি কাশ্মীরের সর্বশেষ ভিডিওটি নিয়ে। তো কাশ্মীরে আমরা আগের দিন সোনমার্গ ঘুরেছিলাম। সোনমার্গের পর আজ যাচ্ছি গুলমার্গ। গুলমার্গের রাস্তাগুলো খুবই সুন্দর ছিল, একদম বরফে ঢাকা, বরফ কেটে রাস্তাগুলো পরিষ্কার করা হয়েছে। তো সোনমার্গের থেকে মানে গুলমার্গে ছিল বেশি বরফ। তো বরফের দেশে দেখো কিরকম ছোট ছোট বাড়িগুলো, বাড়িগুলো খুব সুন্দর লাগতো। তো এখানে মানুষ কত কষ্ট করেই না থাকে, যদিও ওদের এটা অভ্যাস। এখানকার মানুষের ফেসগুলো কিরকম লাল লাল ছিল। আমরা যখন গিয়েছিলাম আমাদেরও চিকগুলো কিরকম ব্লাসো টাইপের লাল লাল হয়ে গিয়েছিল। বেশ ভালোই লাগছিল, কিন্তু খুব ঠান্ডা লাগছিল। গুলমার্গে গিয়েই আমরা প্রথমে একটা শিব মন্দির দর্শন করি। তো শিব মন্দির দর্শনটা করে আমরা টানা গাড়ি করে আমরা যাই রোপওয়ে। রোপওয়ে করে আমরা তারপরে ভিউ দেখতে থাকি, গুলমার্গের পুরো ভিউ যা সুন্দর ছিল যে কি বলবো। তো রোপওয়ে আমি ফার্স্ট টাইম উঠেছিলাম, আমার খুবই ভয় পাচ্ছিল, মানে লাইফে ফার্স্ট টাইম এই রোপওয়ে ওঠা, তাও আবার বরফের দেশে। তো ওপর থেকে নিচে এত অপূর্ব লাগছিল, যেন মনে হচ্ছে ভূস্বর্গে যাচ্ছি। সত্যি কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে তা না গেলে বোঝাই যাবে না। মানে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছি না। এই যে ওপর থেকে নিচে দেখা যাচ্ছে যে নিচে বাড়িগুলো পুরো বরফের চাদরে মোড়া। এখানে কারা থাকেন জানেন? এখানে আমাদের দেশের সৈনিকরা থাকেন। ভাবুন, সৈনিকরা দেশের জন্য কতই না কষ্ট করে, কতই না বলিদান দেয়। তো তাদের জন্য একটা স্যালুট। তো রোপওয়ে থেকে চারিদিকে এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো, মনে হচ্ছিল স্বপ্নের দেশে আছি। কাশ্মীরে গিয়ে আমার একটা সমস্যা হয়েছিল, আমার চোখে ইনফেকশন হয়ে গিয়েছিল, এত ঠান্ডা না আমি সহ্য করতে পারিনি। যাই হোক, কাশ্মীরে গিয়ে আমার একটা জিনিস খুব খারাপ লেগেছিল, যে এখানকার মানুষগুলো এই যে টানা গাড়িগুলো চালায়, ওরা যে মানুষকে টেনে টেনে নিয়ে যায় এই ঠান্ডার মধ্যে, ওদের কতই না কষ্ট হয়। গলা শুকিয়ে যায় তখন এই বরফটাই গালে নিয়ে নেয়, এবং বলে কি এটা খুব সাফসুদা, কিন্তু সাফসুদা নয়। আমি নিজে গিয়ে দেখেছি এখানে যে যেখানে পারে টয়লেট করছে। যাই হোক, ওদের কথা ভেবে আমার খুবই কষ্ট হয়েছিল। ওরা এখানে যে থাকে কি না কষ্ট করে, আর এই সিজনটুকুনি ওরা মানে কাজ পায়, তারপরে মানে সারা বছর বসে থাকে। যাই হোক, ওদের কথা ভেবে আমার একটু কষ্টই লেগেছিল। গুলমার্গ দেখতে পুরো সারা দিনটাই লেগে গেছিল। তো তার পরের দিন আমরা গিয়েছিলাম চন্দনবাড়ি। এটা অপূর্ব সুন্দর, কাশ্মীরের সব থেকে আমার সৌন্দর্য জায়গা মনে হয়েছে এই চন্দনবাড়ি, যেখানে হচ্ছে শাহরুখ খানের সিনেমার শুটিং হয়েছিল। কোন সিনেমা আমার মনে নেই, কারণ আমি এত সিনেমা প্রেমী নই। যাই হোক, এত অপূর্ব লাগছিল, মানে ওই দূরে পাহাড়ের চূড়াগুলো যেন কাঁচের মতো, হীরের মতো চকচক চকচক করছে। খুব সুন্দর, মন পুরো ভরে গিয়েছিল এই চন্দনবাড়ি দেখার পর। তো চন্দনবাড়ি বেশি দূর ছিল না, ওটা ছিল আহ, পেহেলগামে। পেহেলগাম হলো মানে ভারতবর্ষের সব থেকে সুন্দর এবং শেষ গাম নাকি, মানে খুব সুন্দর, অপূর্ব, এত অপূর্ব চারিদিকে যে কি বলবো। রাস্তাঘাটে যেন মনে হচ্ছে একদম সাদা দুধ বেছানো আছে। মানে আগে আমি এগুলো ছবি, ভিডিও, ফটোতেই দেখেছি, তো নিজের চোখে দেখে মন এত শান্তি লেগেছে যে কি বলবো। কাশ্মীর জীবন একটা সেরা ট্যুর, অনেক বড় ট্যুর। তো আশা করি আমার এই কাশ্মীর ভ্রমণ আমি যেরকম এনজয় করেছি, তোমরাও আমার ভিডিও দেখে খুব এনজয় করেছো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কাশ্মীরের এতগুলো ভিডিও দিলাম, আমাকে কিন্তু কেউ কমেন্ট করলো না। যারা আমাদের সাথে গিয়েছিল তারাও ভিডিওটা দেখছে, কিন্তু তারাও কমেন্ট করলো না। এটা খুব খারাপ লাগা। যাই হোক, আমার সাথে যারা ফটো তুলেছিল তাদের ফটোই আমি আমার ভিডিওতে রাখতে পেরেছি। আর যারা ছিল না তাদের ফটো আমি কি করে রাখবো? কারণ কাশ্মীরে যে যার মতো করেই ফটো তুলছিল, কারণ সবাই এক্সাইটেড ছিল ফটো তোলার বিষয়ে। যে যার সে তার বেশি বেশি করে ফটো তুলে নিচ্ছিল। তা আমিও আমার মতো অনেক ফটো তুলেছি। আর কি থাকবে, এই ফটোগুলো তো থাকবে, আর এই ভিডিওগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে। আমার ভিডিও করার মানে কি, এগুলো তো স্মৃতি হিসাবে আমি সারা জীবন রেখে দেবো। আমার চ্যানেলে থাকবে এই আমার ভ্রমণ মানে কাহিনীগুলো। যাই হোক, আমার ঘুরতে যাওয়াতে যা যা হয়েছিল আমি সবই ভিডিওতে শেয়ার করলাম। আমার সমস্যা, ভালো লাগা, খারাপ লাগা, সেগুলো কারো ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। খারাপ লাগলে আমি সরি চেয়ে নিচ্ছি। তো কাশ্মীরের শেষ ভ্রমণ ছিল আমাদের বৈষ্ণব দেবী দর্শন, যেটা সকলেই করে, কিন্তু খুবই কষ্টকর ছিল। কিন্তু ভগবান দর্শন করতে যাব, একটা আলাদাই ইন্টারেস্ট ছিল। তো গিয়েছিলাম হেঁটে আর এসেছিলাম এই ঘোড়ায় করে। যে ঘোড়ায় চেপে যে কি কষ্ট পেয়েছিলাম, আর এত ভয় লাগছিল যে মানে দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ অ্যাডভেঞ্চার। তো বৈষ্ণব দেবী মন্দির দর্শন ছিল এক আলাদাই তৃপ্তি, আলাদাই শান্তি। তাই জয় মাতাজি।